আসসালামু আলাইকুম, নাসুস কিচেন অ্যান্ড স্টেট ফুডে সবাইকে স্বাগতম। আজ আমি লোভনীয় ৩ রকমের মাখার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যাতে খুব সহজে আপনারাও এই রেসিপিগুলো বানাতে পারেন। আর খুবই টেস্টি হবে যদি আমার রেসিপি ফলো করে বানান। তো ফার্স্টে আমি হামানদিস্তা নিয়ে নিয়েছি একটা। এখানে আমি ধুয়ে রাখা জলপাইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই ফলগুলো কিন্তু শীতের মৌসুমে পাওয়া যায়, তো এই সময়ে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে। তো আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিব, ঝাল যে যেমন খান ওই রকমের কিন্তু ঝালের পরিমাণটা দিবেন। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা দিব। আমি ধনিয়া পাতাগুলো হাত দিয়ে ছেড়ে দিচ্ছি, আপনারা চাইলে এগুলা কেচি দিয়ে কেটে দিতে পারেন। তো এবার আমি এখানে স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম, আধা চামচ পরিমাণ চাট মশলা, আধা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ঝাল যে যেমন খান ওরকম দিয়ে নেবেন। 1 টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে পিষে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে এগুলাকে এভাবে মিক্সড করে নিতে হবে। আর এগুলো মাখা ছিল, তো তার জন্য খুব সহজে মিক্সড হয়ে গেছে। এবার আমি একটা লেবু পাতা যতটা সম্ভব হাত দিয়ে কুচি করে দিয়ে দিচ্ছি। আর লেবু পাতাটা দিয়ে আমি এবার একটু মিক্সড করে নিব। এটা আমি আগে দিইনি, দিলে তিতো হয়ে যেত। তো এই মুহূর্তে দেওয়াতে এটার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তো জলপাই মাখাটা আমার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। প্রতিটা খাবারের কালার দেখে কিন্তু অর্ধেকটা ধরে নেওয়া যায় যে খাবারটা খেতে কেমন হবে। এবার লাস্ট ফিনিশিং দিব, এখানে আমি কাসুন্দি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এটার জন্য ফ্লেভারটা আরও ভালো লাগবে। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 3টা খিরাই। আর এই খিরাইগুলো আজ আমি মাখবো। তো ফার্স্টে আমি খিরাইগুলোকে ছিলে নিলাম। এবার আমি খিরাইগুলোকে কিউব করে কেটে নিয়েছি। তো আমি একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে আমি খিরাইগুলো নিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ঝাল যে যেমন খান ওরকম দিয়ে নেবেন। দিয়ে দিলাম চাট মশলা আধা চামচ পরিমাণ, স্বাদ মতো বিট লবণ, আর 1 টেবিল চামচ কাসুন্দি দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। তো রেডি আমার এই ভর্তাটা। এবার আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখাবো কেশর আলু মাখা। ফার্স্টে আমি কেশর আলুগুলো ধুয়ে ছিলে এবার আমি কিউব করে কেটে একটা প্লেটে নিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি চাট মশলা, একটা কাঁচামরিচ কুচি করে, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি একটা লেবু পাতা কুচি করে, হাত দিয়ে আমি এটাকে কুচি করে নিয়েছিলাম। তো এবার সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। তো রেডি হয়ে গেল আমার 3 রকমের মাখা। আর এই কেশর আলুটাকে কিন্তু অনেক অনেক নামে ডাকে, কেউ বলে শাক আলু, কেউ বলে জলপান আলু, এটা বিভিন্ন নাম। তো আমি ফার্স্টে ট্রাই করে দেখলাম খিরাই মাখাটা কেমন লাগলো। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। তো এই পর্যায়ে আমি কেশর আলুটা খেয়ে দেখলাম, এটাও অসম্ভব পরিমাণে মজা হয়েছে। জলপাইটা তো আমার বলতে গেলে এখনই মুখে পানি চলে আসছে। 3 রকমের মাখার 3 রকম ফ্লেভার, কিন্তু খেতে মাশাআল্লাহ। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।